হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই যে একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা আপনারা চিনবেন না। জায়গাটা হচ্ছে আমাদের বরিশালের এদিকে পিরিজপুরে। তো আজকে আমাদের সাথে যে গাড়িটি ছিল সেটি হচ্ছে ফেজার। এটা হচ্ছে ফেজারের সেকেন্ড ভার্সন। তো ফেজার গাড়িটার বিষয়টা হচ্ছে, ফেজার গাড়িটা চালিয়ে ভালোই লাগে, কারণ ফেজারটা খুব রিলায়েবল একটা বাইক। এটি কোনো আপনাকে ওইভাবে রেসিং কোনো পারফরমেন্স দেবে না, বাট এটা আপনি চালিয়ে খুবই কমফর্ট ফিল করবেন। এবং ফেজারের লংজিভিটি অনেকটা বেশি, বিশেষ করে আপনি লং জার্নির ক্ষেত্রে ফেজার হচ্ছে বেস্ট, আপনার কোনো পেইন হবে না। তো আমি শর্ট রাইড করছি, গাড়িটা আমার ছিল না, তো এর জন্য আমি শর্ট রাইড করছি। গাড়িটা একজনের কাছ থেকে আনা হয়েছিল, বাইকটা আমার না, আর এবং চালাচ্ছিল একটা ছোট ভাই। তো আসলে রাস্তাটা অনেক সোজা এবং ফাঁকা ছিল, খুব ভোরের, তো এর জন্য এটা এখন মেবি 8টা বাজে, 8টার সময় কাল। তো রাস্তাটা অনেক সোজা, এর জন্য ভালো লাগে। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন বাইক রাইড করবেন, আসলে আপনার মানে যখনই করেন না কেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স ছাড়া বাইক রাইড করা সম্ভব না, তাহলে অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেড়ে যায়। আপনি যে বাইকই চালান না কেন, আপনাকে যত ভালো ব্রেকিং সিস্টেম, যত ভালো পারফরমেন্স বাইকে থাকুক না কেন, আপনার কনফিডেন্স যদি লো হয়, তাহলে আপনি আসলে অ্যাক্সিডেন্ট করার বেশিটা পসিবল থাকে। তো যাই হোক, রাস্তা তো শেষ হয় না, কারণ আমার একটু দ্রুত যাওয়ার কথা ছিল, কিন্তু উইন্টার সিজন, একটু শীতের একটা ব্যাপার, যেন বাইকটা আসলে জোরে টানতে পারতেছি না। আর একটা বিষয় হচ্ছে, ফেজার আসলে জোরে চালানো যায় না অতটা, ফেজারের রেডি পিকআপ খুবই কম, যেহেতু এটা 149 সিসি গাড়িটা। ফেজার এবং ইয়ামাহা এফজেড, এই গাড়ি দুটোর ইঞ্জিন সেম একেবারে, টর্কও সেম, বাট ওইটা শুধু বডিটা একটু মডিফিকেশন করা, আর এফজেডটা নেকেড, এটাই হচ্ছে ডিস্টেন্স। আসলে ইয়ামাহা কোম্পানি এসি হাই আসলে মানুষের মানে আমরা যদি বরিশালের ভাষায় বলি, বাস দেয়, ঠিক আছে? মানে পাবলিকের কিভাবে বাস দিবে সেটাই তাদের চিন্তা চেতনা থাকে। তো আমাদের বাঙালি আমরা যারা আছি, বাইক বেশিটা ভালোবাসি বাইক রাইড করতে, এরা আসলে অনেক আবেগপ্রবণ হয়ে এরা আসলে বাইক ড্রাইভ করে, মানে ইয়ামাহার দিকে বেশি ঝুঁকে। আসলে একটা কোম্পানির আগে আপনার জানতে হবে কোম্পানিটার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, এবং এটার মাদার অফ ব্র্যান্ড যেটা, আপনি এটা কত সালে, কত আগের এই কোম্পানিটা ছিল, সেইটার সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। ইয়ামাহা কোম্পানি এর আগে তারা ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র তৈরি করছিল, এখন তারা এরপর থেকে আস্তে আস্তে তারা বাইক এবং যত এমনকি স্পিডবোর্ডের মেশিন, এগুলো তারা তৈরি করে এখন। তো ইয়ামাহা কোম্পানির চেয়ে আমি মনে করি যে আসলে হন্ডার এবং সুজুকি, এদের লংজিভিটি অনেক ভালো, হন্ডা তো অনেক। তো যাই হোক, ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আবার পেতে পারেন।